সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয় দিই। আমি রাশেদ আহমেদ, সহকারী শিক্ষক, হাজী আব্দুল হাকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, কাকালচৌ, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে। সেই পাঠটি অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় পাটিগণিত নিয়ে। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মুনাফা সংক্রান্ত লাভ ক্ষতি। আসলে আগে আমরা জেনে নিই যে লাভ বা ক্ষতি আসলে কার উপর নির্ভর করে। মুনাফা মুনাফা কি? মুনাফা বলতে আমরা বুঝি সাধারণত লাভ। এটা মুনাফা বলতে এটা ব্যবসার ক্ষেত্রেও মুনাফা দেখা যায়। আবার কোনো নির্দিষ্ট সময়ের জন্য আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি ব্যাংকে রেখে দিই, তাহলে এখানে ব্যাংক আমাদের মুনাফা দেয়, তাহলে সেটাও একটি মুনাফা। এবং ব্যবসার ক্ষেত্রে তোমরা তো শিক্ষার্থী বন্ধুরা বুঝো যে কোনো ব্যক্তি বা ব্যবসায়ী নির্দিষ্ট দাম দিয়ে কোনো দ্রব্য কিনে নিয়ে আসার পর সে সেই দামে চাইতে কম অথবা বেশি দামেও বিক্রি করে। তাহলে বেশি দামে বিক্রি করতে পারলে, কেনা দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারলে সেটা কি হয়? লাভ হয়। আর কম দামে বিক্রি করলে সেটা কি ক্ষতি হয়। তাহলে লাভ বা ক্ষতি কার উপরে নির্ভর করতেছে? তাহলে দ্রব্যের মূল্য কয়টা? ক্রয় মূল্য, আরেকটি হলো বিক্রয় মূল্য। তাহলে লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপরে? লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। এটা আমাদের মনে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো করে মনে রেখো যে লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপরে? ক্রয় মূল্য উপরে। ক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতি হিসাব করতে হবে। তাহলে আমরা আসি এই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান নিয়ে। এই অঙ্কটি, এই ধরনের অঙ্কই প্রায় তোমাদের পরীক্ষায় আসে, জেএসসি পরীক্ষায় আসি। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান করি, তাহলে তোমরা বুঝতে পারবে লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করা যায়। অঙ্কে বলা আছে, এক ব্যক্তি যশোর থেকে 30 টাকায় 6টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 30 টাকায় 10টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করল। উক্ত ব্যক্তি 30 টাকায় 10টি দরে তা বিক্রয় করল। এবং প্রশ্ন, লোকটি যশোর থেকে প্রতি শ কলা, প্রতি সমান কি 100টি, প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছে? সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এবং লোকটি 20% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? তিনটি প্রশ্ন। প্রথমে আসি আমরা ক এর সমাধান করার জন্য। ক, বলা হচ্ছে লোকটি প্রতি শ কলা, লোকটি যশোর থেকে প্রতি শ কলা কি দরে কিনেছে। আমরা এখন উদ্দীপকে দেখি যে যশোর থেকে 30 টাকায় 6টি দরে কলা কিনেছে। তাহলে 6টি কলা, 6টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? কম হবে। কম হলে কি করতে হবে? কম হলে ভাগ করতে হবে। তাহলে কয় টাকা হবে? 5 6 30। আমরা একটু কাটাকাটি করতে পারি, সমান আমরা শতকরা করবো একসাথে, কাটাকাটি করবো না।
অতএব 100টি কলা ক্রয় মূল্য কত হবে? 30 গুণন 100 ভাগ 6, 5 6 30, তাহলে 100 আর 5 গুণ করলে হবে কত? 500 টাকা। আমাদের হয়ে গেল। তাহলে লোকটি যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল? 500 টাকা। উত্তর 500 টাকা। তাহলে বোঝা গেল শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন অনুযায়ী সমাধানটা 6টি কলা কেনা হয়েছিল 30 টাকায়, তাহলে একটি কলা কিনবে কি তার সাথে কম দামে ভাগ হবে, এবং 100টি কলা প্রতি শ মানে কি প্রতি শ, তাহলে প্রতি শ বলতে 100, প্রতি শ বলতে কি বোঝাবে? 100। 100টি কলা কেনা হবে, তাহলে 100 একের চেয়ে 100 কি বড় বেশি, তাহলে কি হবে? এটা আগের ফলাফলের সাথে গুণ হবে, গুণ হয়ে কত হলো? 500 টাকা। এখন আমরা আসি পরবর্তী সমাধানে। সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা নির্ণয় করতে হবে। সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, আমরা লাভ বা ক্ষতি বের করবো। তাহলে প্রথমে আসি উদ্দীপক অনুযায়ী। আগে আমরা ক্রয়ের হিসাব করি, তারপর বিক্রয়ের হিসাব, তারপর আমাদের লাভ ক্ষতি। প্রথমে ক্রয় হিসাব করতে হবে, তারপরে বিক্রয়, তারপরে হিসাব করতে হবে লাভ ক্ষতি। তাহলে আমাদের প্রথম অংশে ছয়টি কলা ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কম হবে, 30 ভাগ 6 এত টাকা সমান 5 6 30, 5 টাকা। এবং আবার 30 টাকা 10টি দরে সমান সমান কলা কিনে আনছে, তাহলে 10টি কলা ক্রয় মূল্য সমান কত টাকা? ওই একই 30 টাকা, 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য যদি কম হবে, তাহলে ভাগ করবো আমরা সমান 3 10 30, 3 টাকা। তাহলে দুই ভাবে কিনেছে, একটা হলো 6টি দরে, 2টি দরে কলা কিনা হচ্ছে, একটি 6টি দরে আর একটা হলো 10টি দরে। 6টি দরে একটি কলার দাম 5 টাকা এবং 10টি দরে একটি কলার দাম 3 টাকা। অতএব 1 যোগ 1 সমান 2টি উভয় দরে, প্রথম 6টি দরে একটি এবং 10টি দরে একটি, 2টি কলার ক্রয় মূল্য কত? মূল্য সমান 5 যোগ 3 5
8 8 টাকা। এটা গেল ক্রয় মূল্যের হিসাব। এখন আমরা বিক্রয় মূল্যের হিসাব করি। আবার 10টি দরে তা বিক্রয় করা হয়েছে। আবার 30 টাকায় 10টি দরে, তাহলে 10টি কলা ক্রয় মূল্য 30 টাকা। লক্ষ্য করো, অতএব একটি কলার মূল্য কত হবে? কম হলে ভাগ। অতএব আমরা দুইটি কলা ক্রয় করেছিলাম 2টি হিসাবে। দুইটি কলার ক্রয় মূল্য আমরা বের করেছি। ঠিক একইভাবে দুইটি কলার বিক্রয় মূল্য আমরা বের করব। দুইটি কলার বিক্রয় মূল্য একের চাইতে বেশি হলে তাহলে গুণ, তাহলে 3 10 30 সমান কত হবে? 3 দেখুন 6 টাকা। তাহলে দুটি কলার ক্রয় মূল্য 6 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা আছি, তাহলে আমাদের দুটি কলার ক্রয় মূল্য, দুটি কলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্য না, দুটি কলার বিক্রয় মূল্য, তাহলে 10টি কলার বিক্রয় মূল্য 30 টাকা একটি, তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য আমরা পেয়েছি। তাহলে দেখো লক্ষ্য করো, দুইটি কলা এখানে আমাদের দুইটি কলা, তাহলে দুইটি কলার ক্রয় মূল্য 8 টাকা এবং দুইটি কলার বিক্রয় মূল্য 6 টাকা। কে বড়? ক্রয় মূল্য বড়। এখানে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য। তাহলে কি হয়েছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে বুঝতে পারছো সেটা কি হয়েছে, আমাদের ব্যবসায় ক্ষতি হয়েছে। ক্ষতি সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কয় টাকা? 8 টাকা মাইনাস বিক্রয় মূল্য 6 টাকা সমান আমাদের ক্ষতি হলো 2 টাকা। কিন্তু প্রশ্ন বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি, কিন্তু এখানে আমাদের প্রকৃত ক্ষতিটা বের করা হয়েছে 2 টাকা। প্রকৃত ক্ষতি, প্রকৃত ক্ষতি 2 টাকা, শতকরা আমরা এখন বের করছি। শতকরায় আসি, তাহলে শতকরায় এসে আমরা প্রথমে আমরা বলেছিলাম যে লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত? 8 টাকা। ক্রয় মূল্য কত? 8 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে ক্রয় মূল্য ধরে কাজ শুরু করতে হবে। আট টাকায় 8 টাকায় ক্ষতি 2 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি কম হলে ভাগ, অতএব
শতকরা শতকরা কত লাভ বা ক্ষতি হয়, মানে 100 শতকরা মানে কত 100, 100 টাকায় ক্ষতি সমান 4 দুগুণে 8, 4 পঁচিশে 100 টাকা কি হয়ে গেল, কত হলো 25 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম লাভ বা ক্ষতি। তাহলে আমাদের কি হচ্ছে, এটা ক্ষতি হয়েছে। ক্ষতি লাভ বা ক্ষতি বা শতকরায় প্রকাশ করতে গেলে আমরা পার্সেন্টেজ লিখব উত্তরে। এটা হলো আমাদের উত্তর। ক্ষতি তাহলে কত বের হলো, 25%। একটু লক্ষ্য করো তোমরা, আমরা পরবর্তী সমাধানটা বের করে ফেলেছি যে সবগুলো কলা বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। আমাদের শতকরা লাভ বা ক্ষতি হয় 25%। এখন আমরা সর্বশেষ প্রশ্নে আসি। লোকটি 20% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? লোকটিকে 20% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসি। গ হতে আমরা প্রায় প্রাপ্ত দুটি কলার ক্রয় মূল্য, দুটি কলার ক্রয় মূল্য কত, 8 টাকা। অতএব আমরা 4টি কলার ক্রয় মূল্য পেতে, একটি কলার ক্রয় মূল্য কি হবে, কম। তাহলে কম হলে ভাগ, প্রতি হালি বলতে 4টি, প্রতি হালি 4টি কলার ক্রয় মূল্য 4 দুগুণ 8, 4 তেরা 16 টাকা। তাহলে 4টি কলার ক্রয় মূল্য 16 টাকা। এখন কি করতে হবে, 20% লাভের ক্রয় করতে হলে 20% লাভ করতে হবে। 20% লাভ করতে চাইলে আমাদের কি দরে বিক্রয় করতে হবে? 16 টাকা ক্রয় মূল্য, 16 টাকা দিয়ে কিনে কত টাকা বিক্রয় করতে হবে 20% লাভ করতে চাই। তাহলে আমরা প্রথমে দেখে নিই, বের করি 20% লাভে কলা বিক্রয় মূল্য সমান 100 টাকা যোগ 20 টাকা। কত টাকা হবে, 120 টাকা। 120 টাকা। উত্তরে কি চেয়েছে, বিক্রয় করতে হবে, কত দরে বিক্রয় করতে হবে। তাহলে বিক্রয় মানে 120 টাকা হবে, সেক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা। এক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। অতএব ক্রয় মূল্য 1
টাকা হলে বিক্রয় মূল্য কম হয়, তাহলে ভাগ হবে। ক্রয় মূল্য যদি আমাদের কত টাকা হয়, 16 টাকা, 16 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, এটা গুণ হবে, তাহলে 25%, এটা আমরা, আচ্ছা 20% সমস্যা নাই, বিশ দিয়ে কাটি যাবে, 6 বিশে 120, 5 বিশে 100, তারপরে কত হয়, 6 6 36, 6 6 36, 6 হাত থেকে 3 6 6 6 3 9 9 ভাগ এত, আসলাম 45, তাহলে কত হয়, 9 19 সমস্ত সমস্ত আমাদের ফলাফলটা আসে 5 ভাগে 19 সমস্ত 5 ভাগে 1 এত টাকা, তাহলে উত্তর এত টাকা। তাহলে আমাদের সমাধানটা হয়ে গেল যে 20% লাভ করতে চাইলে এটা বিক্রয় করতে হবে কত, বিক্রয় করতে হবে কত টাকা, 19 সমস্ত 5 টাকা, অর্থাৎ 19.5 টাকা, তার মধ্যে কত আসে, এটা আমরা 19.5 করতে পারি, এত টাকা, উত্তরটা হবে কত, 19.50 টাকা। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার পুরো একদিন কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।